ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। তো ইতিমধ্যে আরও একটা ডিস্ট্রিক্ট থেকে, যেটা ডিস্ট্রিক্ট লেভেল সিএইচও ভ্যাকেন্সি বেরোচ্ছিল বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইটে, তো আরও একটা সাউথ বেঙ্গলের আরও একটা ডিস্ট্রিক্ট থেকে সিএইচও নোটিফিকেশন প্রকাশিত হলো। দেখো, এটা ন্যাশনাল হেলথ মিশন ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের আন্ডারে সিএইচও এর নোটিফিকেশন বার হয়েছে। এবং ডেট কত রয়েছে? ডেট হচ্ছে 25/11/2025 ডেটে পাবলিশড করা হয়েছে। মেমো নাম্বার একটা দেওয়া রয়েছে। এবার রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর দ্য পোস্ট অফ কমিউনিটি হেলথ অফিসার অন কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার ন্যাশনাল হেলথ মিশন ফর সাউথ 24 পরগনাস ডিস্ট্রিক্ট 2025। এবারে দেখো, এরপরে আমাদের এখানে মেন জানার কি, কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে বা ফিস পেমেন্ট শুরু হবে এবং কত দিন চলবে। এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, কারণ সবাই সব ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারবে, সেটা তোমরা জানো। আর এগুলো স্বাস্থ্য মানে সুস্বাস্থ্য কেন্দ্র বা যেটা এসএসকে হয়, এগুলোতে কিন্তু পোস্টিং দেবে। এবার এর মধ্যে দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে এবং ফিস পেমেন্ট স্টার্ট হয়ে যাবে 28/11/2025 থেকে এবং চলবে 10/12/2025 পর্যন্ত। www.wbhealth.gov.in রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে অনলাইন রিক্রুটমেন্ট করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিস অ্যাজ ইউজুয়াল 1000 ফর 100 ফর ইউআর ক্যাটাগরি। অ্যাপ্লিকেশন ফিস যেমন হয় 100 ফর আনরিজার্ভড ক্যাটাগরি, এবং যেটা রিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য 50, ঠিক আছে। এবারে দেখো কি কি হার্ড কপি নট টু সেন্ড টু দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন্ড, যেটা বলা থাকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। এবারে দেখো, এখানে তোমার নেম অফ পোস্টে রয়েছে সিএইচও, একটা এ ক্যাটাগরি একটা বি ক্যাটাগরি করে দিয়েছে, যেটা বিএসসি নার্সিং উইথ বিপিসিসিএইচএন কোর্স। অর্থাৎ আগে যারা 2021-এর আগে নয়, 2021-এর পরে যারা, তাদের কিন্তু একটা বিপিসিসিএইচএন কোর্স ইনক্লুডেড থাকতো। তো সেইটাতে তারা যে নাম্বার পেয়েছে, তোমরা ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখবে এরকম একটা কলাম থাকে, সেটা ফিল আপ করবে। যারা 2021-এর পরে বিএসসি নার্সিং পাস আউট হয়েছে, তাদের এই রেমুনারেশন একই গল্প, 20,000 5,000। প্লেস অফ পোস্টিং এনি এসসি। এসেনশিয়াল ক্রাইটেরিয়া দেখো কি করতে হবে, বিএসসি বিপিসিসিএইচএন ইনক্লুডিং বিএসসি নার্সিং পাস হতে হবে 2021 বা তার পরে ডব্লিউবিএনসি রিকগনাইজড ইনস্টিটিউট থেকে। আর সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি পোস্ট at CHO if she passed the final year exam conducted by university recognized by West Bengal Nursing Council. They have must have registration or provisional registration WBNC থেকে লাগবে। Desirable MS Office ইন্টারনেট লাগে আপ টু 40 years এজ রিল্যাক্সেশন। আর যেভাবে বলা হয় 85-15 যেমন হচ্ছে তোমার সিলেকশন প্রসেস থাকে। এর পরেরটা দেখো, এটা হচ্ছে এরপরে যারা বিফোর 2021 বিএসসি নার্সিং পোস্ট বেসিক ও জিএনএম, তাদের ক্ষেত্রে সেই একই ক্রাইটেরিয়া রয়েছে। রেমুনারেশন, প্লেস অফ পোস্টিং একই রয়েছে, এসেনশিয়াল ক্রাইটেরিয়া সেই একই রকম বলা রয়েছে, আমি আর বলছি না। এখানে দেখুন রেজিস্ট্রেশন, এখানে অনেকে কনফিউশন ছিল যে প্রভিশনাল বা রেসিপ্রোকাল কিছু মেনশন করা নেই। মাস্ট হ্যাভ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড ফ্রম ডব্লিউবিএনসি লেখা রয়েছে। এবার দেখো এখানে বাইরের স্টেট অ্যাপ্লিকেবল কিনা, তারা তাদের এক্সামে চান্স দেবে কিনা, ফর্ম ফিল আপ করতে পারবে কিনা, এখানে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফ্রম ডব্লিউবিএনসি লেখা রয়েছে। এবার তোমরা তোমাদের মতো করে করতে পারো, যে করবে করতে পারো। লোকাল ল্যাঙ্গুয়েজ আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এমএস অফিস আর ইন্টারনেট ডিজাইরেবল 21 থেকে। দেখো এটা বলে দিয়েছে, এখানে কিন্তু মেনশন করে দিয়েছে এজ অন 1/4/2025, অর্থাৎ 1 এপ্রিল 2025 অনুযায়ী 21 বছর বয়স হতে হবে, ঠিক আছে। 21 বছর বয়স না হলে কিন্তু অ্যাপ্লিকেবল নয়। এটা হচ্ছে কোন ডিস্ট্রিক্টের? এটা সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের। 85-15 যেমন হয় তেমনই রয়েছে। এবারে দেখো নাম্বার অফ পোস্টালের টোটাল ভ্যাকেন্সি কত। এই যে দুটো ক্যাটাগরি বললাম, এ অ্যান্ড বি ক্যাটাগরি মিলে টোটাল 146, 146। তার মধ্যে ইউআর 62, ইউআর পিডাব্লিউডি 3, এসসি 30, এসসি পিডাব্লিউডি 2, এসটি 9, ওবিসি এ 15, ওবিসি বি 10, ইডাব্লিউএস 15। টার্মস অ্যান্ড প্রেফারেন্স যেমন থাকে তেমনই পুরো সেম, আমি আর আলাদা করে বলছি না। ওকে, এখানে শুধু এজ ক্রাইটেরিয়াটা দেখে নেবে 1 এপ্রিল অনুযায়ী, কিন্তু 1 এপ্রিল 2025 অনুযায়ী 21 বছর বয়স এবং ম্যাক্সিমাম 40 বছর বয়স। ওকে,
এরপরে নাম্বার অফ ভ্যাকেন্সি আর 46 থাকছে, যেমন থাকছে টার্মস অফ রেফারেন্স, সেটা দাঁড়াচ্ছে বিফোর দ্য ইয়ার 2021 এরকম এগুলো রয়েছে, একই ব্যাপার, আমি আর এটা বলছি না। এবার নাম্বার অফ পোস্ট সিএইচও বামসের তরফ থেকে রয়েছে 7, বামসের তরফ থেকে ডিটেলস আর বলছি না, কটা কি রয়েছে এগুলো ক্রাইটেরিয়া সমস্ত কিছু দেখে নেবে। আর এর জন্য টার্মস অফ রেফারেন্স দিয়ে দিয়েছে, জেনারেল ইনফরমেশন কিছু বলে দিয়েছে। আর যেটা একটা বন্ড পিরিয়ড থাকে 2 লাখসের, এটাও নিশ্চয়ই আর নতুন করে বলার কিছু নয়, এটা অনেকে জানো। জেনারেল ইনফরমেশন অনলি অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হবে 28 তারিখ থেকে তোমার কত তারিখ পর্যন্ত সেটা আমি বলে দিলাম। এবার দেখো কি বলে দিয়েছে এখানে, একটা 4 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট, যে দ্য অরিজিনাল অফ ইচ কি বলেছে, ফলোয়িং ডকুমেন্ট স্টেটেড বিলো মাস্ট বি ব্রড ফর ভেরিফিকেশন, যখন দরকার হবে। ফটো প্রুফ, আইডেন্টিটি কার্ড, যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ নিতে হবে, প্রুফ অফ অ্যাড্রেস নিতে হবে, যে কোনো একটা কিছু, এজ প্রুফ সার্টিফিকেট নিতে হবে, এর মধ্যে কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে নিতে হবে, অল মার্কশিট স্টার্টিং ফ্রম সেকেন্ডারি টু অনওয়ার্ডস, কম্পিউটার এডুকেশন সার্টিফিকেটের ডকুমেন্ট যেটা সাবমিট করেছে অ্যাজ পার রিকোয়ারমেন্ট সেটা লাগবে, অল দ্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইস্যুড অ্যান্ড স্ট্যাম্পড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, তাহলে এগুলো তোমাদের নিয়ে যেতে হবে। এক্সপিরিয়েন্স উইল বি ক্যালকুলেটেড আফটার অবটেনিং দ্য রিকোয়ার্ড কোয়ালিফিকেশন ফর এনি পোস্ট অ্যাজ মেনশনড অ্যাবাভ। ওকে, এরপরে দেখো অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার শুড বি রিটেইনড বাই অল অ্যাপ্লিকেন্টস ফর ফিউচার রেফারেন্স, এটা রেখে দেবে অনলাইন রেজিস্ট্রেশন নাম্বারটা। এরপরে ক্যান্ডিডেট হ্যাভ টু সাবমিট সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল দ্য রিলিভেন্ট মার্কশিট ডিগ্রি, মানে যা যা ডকুমেন্টস বললো ওগুলোর সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। এবার দেখো ইম্পর্টেন্ট ডেট নিশ্চয়ই এখানে দেওয়া থাকবে, ওই যে যেটা দেওয়া ছিল ইম্পর্টেন্ট ডেটটা আমি তোমাদের বলেই দিয়েছিলাম, যে প্রথম দিকে ছিল, ঠিক আছে, 10/12 ডিসেম্বর পর্যন্ত কিন্তু ইম্পর্টেন্ট ডেট রয়েছে, মানে ফর্ম ফিল আপ করার। ঠিক আছে, আরও একবার দেখিয়ে দিচ্ছি, ওয়েট, দেখো এখানে রয়েছে 28/11 টু 10/12, তাহলে 10/12/2025 এর মধ্যে তোমরা কিন্তু সবাই সব কিছু করে ফেলবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন হোক বা অনলাইন অ্যাপ্লিকেশন হোক, যা যা চলে 10/12/2025 মধ্যে সবাই সব কিছু এই সাউথ 24 পরগনার আন্ডারে যারা যারা করতে চাইছো, যেভাবে প্রসেস হয়, এটাও WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এবারে দেখো তাহলে মোটামুটি কতগুলো ডিস্ট্রিক্ট থেকে বেরোলো পরপর সব একবার বলে দিচ্ছি আমি। ঠিক আছে, নর্থের বেরিয়েছে কোথায় কোথায়, দেখো কালিম্পং বেরিয়েছে, ঠিক আছে, কালিম্পংয়ের পরে আশেপাশে এদিকে আর কোথাও বেরোয়নি। তারপরে তোমার দক্ষিণ দিনাজপুরে বেরিয়েছে, মালদা এখনও বেরোয়নি। দক্ষিণ দিনাজপুরের পরে এদিকে মুর্শিদাবাদে চলে আসো, বীরভূমে চলে আসো, বীরভূমে বেরোলো, নদিয়াতে বেরোলো। ওকে, তারপরে এদিকে হচ্ছে তোমার এখনও পূর্ব পশ্চিম বর্ধমানে বেরোয়নি, এদিকে তোমার নর্থ 24 পরগনা বেরোয়নি, সাউথ 24 পরগনা বেরোলো, এদিকে হচ্ছে তোমার হুগলিতে বেরিয়ে গেছে, বাঁকুড়াতে বেরোলো, পুরুলিয়াতে বেরোয়নি, ঝাড়গ্রামে বেরিয়েছে, পশ্চিম মেদিনীপুরে বেরিয়েছে, পূর্ব মেদিনীপুরে বেরোয়নি। তাহলে যেগুলো যেগুলো বেরিয়েছে আমি বলে দিলাম। ঠিক আছে, আর আমাদের একটা এমনি সিএইচওর একটা কোর্স চলছে, ঠিক আছে, সিএইচওর কোর্স চলছে অলরেডি, তো সেটাতে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, খুব বেশি দিন হয়নি, মোটামুটি 1 মান্থ হয়নি এখনও, যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করো, আমি ডিটেলসটা বলে দেবো, 8918484026, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, আমি ডিটেলসে তোমাদের বলে দেবো যে মানে কত কোর্স ফি বা কবে থেকে স্টার্ট হয়েছে। ঠিক আছে, তোমরা তোমাদের নাম আর কলেজের নামটা লিখে মেনশন করে দেবে হোয়াটসঅ্যাপে, অথবা তোমরা যদি কেউ কোর্স নিতে চাও ডিরেক্ট ফোন করতে পারো, তাহলে আমি বলে দেবো সব।